সেখানে আমি বেলেঘাটার বিধায়ক হিসেবে এসেছিলাম। সেখানে বেলেঘাটার উন্নয়নের জন্য আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে আমি আমার এলাকার কিছু নির্দিষ্ট কিছু কাজ, কিছু হসপিটাল সংক্রান্ত কিছু পরিকাঠামো উন্নয়ন, সুভাষ সরোবর থেকে শুরু করে একাধিক নানা ধরনের হাসপাতাল, এই ধরনের চিঠি জমা দিয়েছি। আরো আনুষঙ্গিক বিষয়ের মধ্যে এই আমি একটু অনুরোধ করেছি যে যেখানে মনে হবে যে এই জায়গাটা থেকে একটু সরানো দরকার লোক, তাহলে জুম করে সেখানে অ্যাকশন না করে যদি একটু আগাম জনপ্রতিনিধিদের একটু আলোচনার মধ্যে আনা যায়। হ্যাঁ, প্রথমেই একেবারে অ্যাকশন যদি এটা নেওয়া যায় সেটা অনুরোধ করেছি, এবং তাতে মনে হয় সেটা একটা মানে মনে হলো যে সেরকম একটা ইয়ে। আর 2 নম্বর হচ্ছে আর একটা বিষয় হচ্ছে যে আমি রাজনীতি করতে চাই না, বাট এই যে ধর ফাপড় এই যে হচ্ছে, পুলিশকে ফোন করলে কিছু আমাদের মানে রাজনীতি না করতে অনেক যারা সত্যিকারের কেউ দোষী করছে, তারপরে যারা রাজনীতি করছে শুধু তারা অ্যারেস্ট হয়ে যাচ্ছে ইত্যাদি। সেক্ষেত্রে মুখ্যমন্ত্রী সমস্ত যারা ছিলেন মানে পুলিশকে বলেছেন যে বিরোধী বিধায়কদেরও আপনারা ফোন ধরবেন, হোয়াটসঅ্যাপে কেন, দরকার হলে একদম মানে নর্মাল ফোনে কথা বলুন এবং যা বলছে শুনুন, এবং পুলিশের বক্তব্যটাও সেই বিধায়ককে জানান যে কেন কি ফলে আপনারা বিধায়ককে অ্যাভয়েড করবেন না, এবং বিধায়কদের ফোন ধরলে আপনাদের বিরুদ্ধে অ্যাকশন হবে সেরকমও নয়। ফলে এই বিষয়টাও একটা পুলিশকে আপনি একটা ইনস্ট্রাকশন দিন যে কিছু ছেলে আটকে থাকছে, কয়েকজনের ক্ষেত্রে কেস, কয়েকজনের ক্ষেত্রে অমুক, অনেক ছেলে, যেগুলো আমি লিখিতভাবে ডিটেলটা দিয়েছি। এই পোস্টপোল সিনারিও এবং পুলিশের সঙ্গে একটা কোঅর্ডিনেশন বাড়ানো, উনি সেটা পুলিশকে সেটা জানিয়েছেন, বলেছেন যে বিরোধী বিধায়কদের ফোন ধরুন, যাদের অ্যারেস্ট করছেন কেন অ্যারেস্ট করছেন বলুন। আমিও বলেছি কোনো জেনুইন যদি কেউ দোষ করে তাদের হয়ে আমরা বলছি না, নির্দোষ যদি ধরা পড়ে হ্যারাস্ট হয় সেটাও ঠিক না। সেটা একটা পুলিশের সঙ্গে কোঅর্ডিনেশনটার একটা ব্যবস্থা। আপনাদের কজন উপস্থিত ছিলেন? আমি এইভাবে বলতে পারবো না, আমার অনেক চেনা আমি পেয়েছি। বৈঠক ইতিবাচক, বৈঠক ইতিবাচক। প্রথম দিন এলাম, প্রথম বিষয়, প্রথম দিন এসে দেখুন আমরা যারা জিতে এসেছি সবাই কেউ নির্দল জিতে আসেনি। আমরা অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের এমএলএ হিসেবে এসেছি, মমতা বন্দ্যোপাধ্যায় প্রার্থী হিসেবে এসেছি। ভোটে দাঁড়াবার সময় তখন মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি লাগিয়ে বড় বড় কথা বলা, আর ভোটে হেরে গেছি আমরা উল্টো দিকে দাঁড়িয়ে আছি। বিরোধী শাসক হলে এদের মধ্যে অনেকে চলে যেতেন, শাসক হলে এদের মধ্যে অনেকে চলে যেতেন, অনেকে ওদের ওদিকে আছেন। আজকে তো মুখ্যমন্ত্রী দেখা হতে একজন বিধায়ককে মুখে প্রথম জিজ্ঞেস করলেন আপনার বাড়িগুলো একটু রেগুলারাইজ করুন, সবাই হেসে উঠলো। এখন এই রেগুলারাইজ করুন প্রকাশ্যে মুখ্যমন্ত্রী একজনকে বললেন, আবার তার সই দেখছি অন্য জায়গায়, খুঁজে নিতে হয় কেন কোথায় জিজ্ঞেস করুন না। সেখানে আমি বেলেঘাটার বিধায়ক হিসেবে এসেছিলাম। সেখানে বেলেঘাটার উন্নয়নের জন্য আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে আমি আমার এলাকার কিছু নির্দিষ্ট কিছু কাজ, কিছু হসপিটাল সংক্রান্ত কিছু পরিকাঠামো উন্নয়ন, সুভাষ সরোবর থেকে শুরু করে একাধিক নানা ধরনের হাসপাতাল, এই ধরনের চিঠি জমা দিয়েছি। আরো আনুষঙ্গিক বিষয়ের মধ্যে এই আমি একটু অনুরোধ করেছি যে যেখানে মনে হবে যে এই জায়গাটা থেকে একটু সরানো দরকার লোক, তাহলে জুম করে সেখানে অ্যাকশন না করে যদি একটু আগাম জনপ্রতিনিধিদের একটু আলোচনার মধ্যে আনা যায়। হ্যাঁ, প্রথমেই একেবারে অ্যাকশন যদি এটা নেওয়া যায় সেটা অনুরোধ করেছি, এবং তাতে মনে হয় সেটা একটা মানে মনে হলো যে সেরকম একটা ইয়ে। আর 2 নম্বর হচ্ছে আর একটা বিষয় হচ্ছে যে আমি রাজনীতি করতে চাই না, বাট এই যে ধর ফাপড় এই যে হচ্ছে, পুলিশকে ফোন করলে কিছু আমাদের মানে রাজনীতি না করতে অনেক যারা সত্যিকারের কেউ দোষী করছে, তারপরে যারা রাজনীতি করছে শুধু তারা অ্যারেস্ট হয়ে যাচ্ছে ইত্যাদি। সেক্ষেত্রে মুখ্যমন্ত্রী সমস্ত যারা ছিলেন মানে পুলিশকে বলেছেন যে বিরোধী বিধায়কদেরও
ফোন ধরবেন, হোয়াটসঅ্যাপে কেন, দরকার হলে একদম মানে নর্মাল ফোনে কথা বলুন এবং যা বলছে শুনুন এবং পুলিশের বক্তব্যটাও সেই বিধায়ককে জানান যে কেন কি ফলে আপনারা বিধায়ককে অ্যাভয়েড করবেন না এবং বিধায়কদের ফোন ধরলে আপনাদের বিরুদ্ধে অ্যাকশন হবে সেরকমও নয়। ফলে এই বিষয়টাও একটা পুলিশকে আপনি একটা ইনস্ট্রাকশন দিন যে কিছু ছেলে আটকে থাকছে, কয়েকজনের ক্ষেত্রে কেস, কয়েকজনের ক্ষেত্রে অমুক, অনেক ছেলে, যেগুলো আমি লিখিতভাবে ডিটেলটা দিয়েছি এই পোস্টপোল সিনারিও এবং পুলিশের সঙ্গে একটা কোঅর্ডিনেশন বাড়ানো। উনি সেটা পুলিশকে সেটা জানিয়েছেন, বলেছেন যে বিরোধী বিধায়কদের ফোন ধরুন, যাদের অ্যারেস্ট করছেন কেন অ্যারেস্ট করছেন বলুন। আমিও বলেছি কোনো জেনুইন যদি কেউ দোষ করে তাদের হয়ে আমরা বলছি না, কিন্তু নির্দোষ যদি ধরা পড়ে হ্যারাস্ট হয় সেটাও ঠিক না। সেটা একটা পুলিশের সঙ্গে কোঅর্ডিনেশনটার একটা ব্যবস্থা করা। আপনাদের কজন উপস্থিত ছিলেন? আমি আপনাদের এইভাবে বলতে পারবো না, আমার অনেক চেনা আমি পেয়েছি। বৈঠক ইতিবাচক, বৈঠক ইতিবাচক। প্রথম দিন এলাম, প্রথম বিষয়, প্রথম দিন এসে দেখুন আমরা যারা জিতে এসেছি সবাই কেউ নির্দল জিতে আসেনি। আমরা অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের এমএলএ হিসেবে এসেছি, মমতা বন্দ্যোপাধ্যায় প্রার্থী হিসেবে এসেছি। ভোটে দাঁড়াবার সময় তখন মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি লাগিয়ে বড় বড় কথা বলা, আর ভোটে হেরে গেছি আমরা উল্টো দিকে দাঁড়িয়ে আছি। বিরোধী শাসক হলে এদের মধ্যে অনেকে চলে যেতেন, শাসক হলে এদের মধ্যে অনেকে চলে যেতেন, অনেকে ওদের ওদিকে আছেন। আজকে তো মুখ্যমন্ত্রী দেখা হতে একজন বিধায়ককে মুখে প্রথম জিজ্ঞেস করলেন আপনার বাড়িগুলো একটু রেগুলারাইজ করুন, সবাই হেসে উঠলো। এখন এই রেগুলারাইজ করুন প্রকাশ্যে মুখ্যমন্ত্রী একজনকে বললেন, আবার তার সই দেখছি অন্য জায়গায়। খুঁজে নিতে হয় কেন কোথায় কি, জিজ্ঞেস করুন না, সবার সামনে হয়েছে সেখানে। আমি বেলেঘাটার বিধায়ক হিসেবে এসেছিলাম, সেখানে বেলেঘাটার উন্নয়নের জন্য আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে আমি আমার এলাকার কিছু নির্দিষ্ট কিছু কাজ, কিছু হসপিটাল সংক্রান্ত কিছু পরিকাঠামো উন্নয়ন, সুভাষ সরোবর থেকে শুরু করে একাধিক নানা ধরনের হাসপাতাল, এই ধরনের চিঠি জমা দিয়েছি। আরো আনুষঙ্গিক বিষয়ের মধ্যে এই আমি একটু অনুরোধ করেছি যে যেখানে মনে হবে যে এই জায়গাটা থেকে একটু সরানো দরকার লোক, তাহলে জুম করে সেখানে অ্যাকশন না করে যদি একটু আগাম জনপ্রতিনিধিদের একটু আলোচনার মধ্যে আনা যায়। অকাশ হ্যাঁ, প্রথমেই একেবারে অ্যাকশন যদি এটা নেওয়া যায় সেটা অনুরোধ করেছি এবং তাতে মনে হয় সেটা একটা মানে মনে হলো যে সেরকম একটা ইয়ে। আর 2 নম্বর হচ্ছে আর একটা বিষয় হচ্ছে যে আমি রাজনীতি করতে চাই না, বাট এই যে ঘর ফাপড় এই যে হচ্ছে পুলিশকে ফোন করলে কিছু আমাদের মানে রাজনীতি না করতে অনেক যারা সত্যিকারের কেউ দোষী করছে, তারপরে যারা রাজনীতি করছে শুধু তারা অ্যারেস্ট হয়ে যাচ্ছে ইত্যাদি। সেক্ষেত্রে মুখ্যমন্ত্রী সমস্ত যারা গিয়েছিলেন মানে পুলিশকে বলেছেন যে বিরোধী বিধায়কদেরও আপনারা ফোন ধরবেন, হোয়াটসঅ্যাপে কেন, দরকার হলে একদম মানে নর্মাল ফোনে কথা বলুন এবং যা বলছে শুনুন এবং পুলিশের বক্তব্যটাও সেই বিধায়ককে জানান যে কেন কি ফলে আপনারা বিধায়ককে অ্যাভয়েড করবেন না এবং বিধায়কদের ফোন ধরলে আপনাদের বিরুদ্ধে অ্যাকশন হবে সেরকমও নয়। ফলে এই বিষয়টাও একটা পুলিশকে আপনি একটা ইনস্ট্রাকশন দিন যে কিছু ছেলে আটকে থাকছে, কয়েকজনের ক্ষেত্রে কেস, কয়েকজনের ক্ষেত্রে অমুক, অনেক ছেলে, যেগুলো আমি লিখিতভাবে ডিটেলটা দিয়েছি এই পোস্টপোল সিনারিও এবং পুলিশের সঙ্গে একটা কোঅর্ডিনেশন বাড়ানো। উনি সেটা পুলিশকে সেটা জানিয়েছেন, বলেছেন যে বিরোধী বিধায়কদের ফোন ধরুন, যাদের অ্যারেস্ট করছেন কেন অ্যারেস্ট করছেন বলুন। আমিও বলেছি কোনো জেনুইন যদি কেউ দোষ করে তাদের হয়ে আমরা বলছি না, কিন্তু নির্দোষ যদি ধরা পড়ে হ্যারাস্ট হয় সেটাও ঠিক না। সেটা একটা পুলিশের সঙ্গে কোঅর্ডিনেশনটার একটা ব্যবস্থা করা। আপনাদের কজন উপস্থিত ছিলেন? আমি আপনাদের এইভাবে বলতে পারবো না, আমার অনেক চেনা আমি পেয়েছি। বৈঠক ইতিবাচক, বৈঠক ইতিবাচক। প্রথম দিন এলাম, প্রথম বিষয়, প্রথম দিন এসে দেখুন আমরা যারা জিতে এসেছি সবাই কেউ নির্দল জিতে আসেনি। আমরা অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের এমএলএ হিসেবে এসেছি, মমতা বন্দ্যোপাধ্যায় প্রার্থী হিসেবে এসেছি। ভোটে দাঁড়াবার সময়
তখন মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি লেগে বড় বড় কথা বলা, আর ভোটে হেরে গেছি আমরা উল্টো দিকে দাঁড়িয়ে আছি। বিরোধী শাসক হলে এদের মধ্যে অনেকে চলে যেতেন, শাসক হলে এদের মধ্যে অনেকে চলে যেতেন, অনেকে ওদের ওদিকে আছেন। আজকে তো মুখ্যমন্ত্রী দেখা হতে একজন বিধায়ককে মুখে প্রথম জিজ্ঞেস করলেন আপনার বাড়িগুলো একটু রেগুলারাইজ করুন, সবাই হেসে উঠলো। এখন এই রেগুলারাইজ করুন প্রকাশ্যে মুখ্যমন্ত্রী একজনকে বললেন, আবার তার সই দেখছি আমি অন্য জায়গায় খুঁজে নিতে হয় কেন কোথায় কি কে? জিজ্ঞেস করুন না, সবার সামনে হয়েছে।